হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। অনেকদিন ধরে অনেক বন্ধু বলছিল যে ইনস্টিম্যাট থেকে তারা কিন্তু তাদের ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছে না। সেটা আমারও হচ্ছিল, কারণ আমি আমার প্রফেশনাল মুডটা একবার অফ করেছিলাম, সেই কারণে পুরো রিচ এঙ্গেজমেন্ট সবই জিরো হয়ে গেছিলো। আর তারপর ইনস্টিম্যাটে যে ওয়াচ টাইমটা দেখা যাচ্ছিলো, অ্যারো চিহ্নটা আসছিলো, সেইটাও আর আসছিল না। তো খুবই প্রবলেমে পড়ে গেছিলাম। তো এখন আমি যেখান থেকে দেখি আমার কিন্তু এখনও ওই অ্যারো চিহ্নটা আসেনি, তাও কিন্তু আমি আমার ওয়াচ টাইমটা দেখতে পারি। তো ওইটা যেভাবে দেখবে, তো আমি সেইটাই তোমাদের এখন বলে দেবো। কারণ এই প্রবলেমটা অনেকেরই হচ্ছিল, আমি দেখছিলাম অনেকে মেসেজ করছে, অনেকে পোস্ট করছিল যে ইনস্টিম্যাটের এই অ্যারোটা আসছে না, তাই ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছে না। তো সেই জন্যই আজকে সেই বন্ধুদের জন্যই আজকে ভিডিওটা করা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু আমার ফেসবুকের হোম পেজে চলে এসেছি। এবার দেখো ডান সাইড কর্নারে একদম উপরের দিকে দেখো থ্রি লাইন রয়েছে, আমরা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার আমরা কি করব, উপরের দিকে স্ক্রল করব। উপরের দিকে স্ক্রল করার পর দেখো সি মোর, তার নিচে রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্ট, আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর দেখো আমাদের সামনে কি এসছে, হেল্প সেন্টার ক্রিয়েটার সাপোর্ট, আমরা এখানে ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করব। ক্রিয়েটার সাপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মেটা ভেরিফাইড অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, স্টে সেভ, মনিটাইজেশন, আমরা এখানে মনিটাইজেশনে ক্লিক করব। মনিটাইজেশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এলো, মনিটাইজেশন এলিজিবিলিটি, পে আউট সেটিংস, আছে প্রোগ্রাম এলিজিবিলিটি, আমরা এখানে ক্লিক করব। এই দেখো ওতে প্রোগ্রাম এলিজিবিলিটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে সব কিছু আছে, প্লে বোনাস, অ্যাডস অন রিল, স্টার, তারপরে বোনাস প্রোগ্রাম, এখানে দেখো ইনস্টিম অ্যাডস রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো ওখানে দেখেছিলে ইনস্টিম্যাটের পাশে অ্যারোটা রয়েছে, যেটা আমাদের ওখানে মনিটাইজেশন থেকে ডাইরেক্ট ঢুকলে আমরা কিন্তু ইনস্টিম্যাটের পাশে ওই অ্যারোটা পাচ্ছি না, সেই কারণে আমরা কিন্তু ওয়াচ টাইম দেখতে পাচ্ছি না। আর এখানে কিন্তু আমরা কিন্তু আমাদের ওয়াচ টাইমটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। এখানে ইনস্টিম্যাটের পাশে অ্যারো চিহ্নটাও দিয়ে দিয়েছে, সেই কারণে আমাদের ওয়াচ টাইমটা দেখা যাচ্ছে। কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি ডাইরেক্ট যদি তুমি ওই মনিটাইজেশন থেকে ইনস্টিম্যাটের মানে ওয়াচ টাইমটা দেখতে চাও, তোমরা দেখতে পারবে না। যাদের অ্যারো চিহ্নটা আছে তারা দেখতে পারবে, যাদের অ্যারো চিহ্নটা নেই তারা কিন্তু দেখতে পারবে না। আমি তোমাদের ব্যাকে গিয়ে দেখাচ্ছি। এই দেখো আমি তোমাদের ব্যাকে গিয়ে দেখাচ্ছি, কারণ এই সমস্যা আমারও কিন্তু হচ্ছিল। এই দেখো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে আমি ডাইরেক্ট তোমাদের মনিটাইজেশন থেকে দেখাচ্ছি। আমিও কদিন ধরে কিন্তু আমার এই ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছিলাম না, কারণ আমি প্রফেশনাল মোড অফ করেছিলাম। অফ করার পর যে অন করেছি সব চলে গেছিলো, রিচ এঙ্গেজমেন্ট তো জিরো হয়ে গেছিলো, আর মনিটাইজেশনে যে ইনস্টিম্যাটের পাশে অ্যারো চিহ্নটা আসছিল সেটাও কিন্তু চলে গেছিলো। এই দেখো আমার কিন্তু এখানে অ্যারো চিহ্ন একদমই নেই, আমি সেই কারণে এখান থেকে কিন্তু কোনো ওয়াচ টাইম আমি দেখতে পাচ্ছি না। আমাকে কিন্তু ওয়াচ টাইম দেখতে হলে আমাকে ওখানে যেতে হবে, যেখান থেকে আমি তোমাদের দেখালাম। তো আমি অনেক দিন ধরেই দেখছিলাম, অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে, যারা ওরা কিন্তু ওয়াচ টাইম দেখতে পাচ্ছে না, সেই কারণে আমি আজকে এই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। কারণ যারা এখনো ইনস্টিম্যাটের পাশে অ্যারো চিহ্নটা পায়নি, যারা এখনো ওয়াচ টাইম দেখতে পাচ্ছে না, তারা যাতে এই ভিডিওটা দেখার সুযোগ পায় আর নিজেদের ওয়াচ টাইমটা দেখে নেয়। তো চলো আজকের মতো এইটুকুই।